বার্থডেতে যাচ্ছি ওর বাড়ি। আর কই মুখটা তো দেখা। বার্থডে টু ইউ। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 23শে সেপ্টেম্বর, একটা নতুন ব্লগ শুরু করছি। অনেকদিন পর আবার তোমাদের সাথে কথা বলতে এলাম। তো আজকে ব্লগ করার একটা স্পেশাল কারণ হচ্ছে আমার সৃজা ফ্রেন্ড, ওর জন্মদিন। তো ওর বার্থডেতে যাচ্ছি ওর বাড়ি। আর বাড়িটা যাওয়ার কথা ছিল না, বাট ও আমাকে 2 দিন ডেকেছে ওর বাড়িতে, বাট আমি যেতে পারিনি। তো ভাবলাম যে বার্থডেতেই যাওয়া যাক। আর ও রেগেও আছে, প্রচণ্ড রেগে আছে। আমি তো এদিক থেকে যাচ্ছি, আর আফ্রিদি আমার ফ্রেন্ড, ওও যাচ্ছে। এর আগে ব্লগে তোমরা দেখেছো আফ্রিদিকে, ওও যাচ্ছে। ও কেক টেক নিয়ে যাবে, আমি এদিক থেকে গিফটটা কিনে নিয়ে যাবো। আর মালদাতে প্রচণ্ড গরম, আর দেখতেই পাচ্ছ কীভাবে ঘামছি। তার বেশি কথা বলবো না, অনেক লেট হয়ে গেছে, এখন 5:30 মতো বাজে। আমি আগে যাই, তারপর কথা বলছি, ঠিক আছে? তো এখন নেমে গেছি 320 ওর নেমে গেছি, ওর বাড়ি যাচ্ছি, সৃজার বাড়ি। আর সাথে আছে আমার কে, আফ্রিদি। হ্যালো কর একটু। আমি বললাম ওকে বলার কি আছে, সারপ্রাইজ দিতাম। আমাকে আমার সাথে আছে তো। আমাদেরকে ডাক নিজেই চলে গেল ভেতরে। তো আমরা এখন চলে এসেছি সৃজার বাড়ি, মানে বার্থডে গার্লের বাড়ি। আর ও এখন লুকাচ্ছে, কারণ ও বলে ভালো জামা পরে না। কই মুখটা তো দেখা, মুখটা দেখা একটু। এই যে বার্থডে গার্ল, হ্যাপি। হাই গাইস, তো আমরা এখন চলে এসেছি সৃজার বাড়ি। আর সাথে আছে, এই দেখো কে আছে, আফ্রিদি। আগের ব্লগে দেখেছিলাম আইনাকে। আর এই যে বার্থডে গার্ল, একটু হ্যাপি বার্থডে সৃজা। থ্যাংক ইউ। আমরা এখন 3 জনে মিলে সৃজার, 3 জনে মিলে না, 2 জনে মিলে এখন সৃজার বার্থডে সেলিব্রেশন করব। তো চলো কেকটা খোলা হোক আর কেক কাটা হোক। তো চল কেক কাট। কই বার্থডে গেছে ও সাইডে, ও একটু কিছু হবে না, এখানে পোস্টার লাগিয়ে দে। শেষমেশ আমরা বার্থডে গার্লকে দিয়ে কাজ করাচ্ছি। তোমার সরে গেছে না? না ঠিকই আছে, গরমের মধ্যে। তো আমাদের কেক একদম ওলট মালট হয়ে গেছে, কারণ এটা দোষ কেকটার এরকম হওয়ার কারণ হচ্ছে এই যে ইনার জন্য খারাপ হয়েছে। সৃজা আই এম সরি কেকটা এরকম হয়ে যাওয়ার জন্য। আর তার আগে গিফট আমার তরফ থেকে। এই তুই কি এনেছিস? আমি গরিব, তুই গরিব। তোর 3টে ফোন, 3টে ফোন, একটা ট্যাব, ল্যাপটপ, ডেস্কটপ সবই। চুলটা খোলা রাখ, চুলটা খোলা, টুপিটা পর। কর এই দাঁড়া। তো আমাদের অনেক ফটো টটো তোলা হলো, দে এবার কেক কাটবে সৃজা। চল সৃজা কাট। আর তুই কি করছিস এইসব? কি যাতা, হ্যাপি বার্থডে। কি ভাঙলি? কার ঘড়ি? আফ্রিদির নতুন ঘড়ি ভেঙে দিল। কই ঘড়িটা দেখা। এপিক সিন। What the fuck? হাই রে। ওই ওটা স্ক্রুটা কই? ওটা ক্লিপ লাগালে হবে। ওই কি করতে যাস তুই এগুলো? কি অবস্থা। এই যে আমাদের মিস্ত্রি আছে, একটু অ্যাড করে দে। যারা তোমরা ঘড়ি নিতে চাও তাহলে সৃজার সাথে কন্টাক্ট। আমার বার্থডে সেলিব্রেট করতে। হ্যাঁ অবশ্যই, ওটা পরে বলছি, সৃজার বিজনেসের কথা। আরে এটাই তো বিজনেস আইডিয়া। এখন ঠিক করা হচ্ছে ঘড়ি, তো বেশি পাকা মুর জন্য এগুলো হয়। কেকটা কি কাটবে না? ঘড়িটা পরে কেক কাটা হবে। খিদা লেগেছে, জলদি কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সৃজা, হ্যাপি বার্থডে টু ইউ। মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে। কি মুখটাকে সিরিয়াসলি দাঁড়া।
তো হয়ে গেছে সৃজার কেক কাটিং, কিন্তু কেউ আমাকে এখনো কেক খাওয়ায়। ও হ্যাঁ আমরা এতটাই ব্যস্ত ব্লগিং আর ফটো তোলাতে যে এই যে সোশ্যাল মিডিয়ার বাজে দিক একটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা না না কেক খাওয়াতে হবে। এই খাও। আমি কিন্তু লাল পাটটা খাবো। হ্যাঁ ভালো লাগছে না তো কেকটা। আচ্ছা অল্প একটু খাবো। হ্যাঁ কিছু করার নেই, কিছু করার নেই। আমাকে খাইয়ে দিবি না? ও খাই দিল তো, তোকে বলবে হাত চাটবি না। না আমি খাবো না এটা। এই নে। আমার ভালো পাট খাওয়া। এই নে একটু খেয়ে নে, একটু খেয়ে নে, একটু চেটে নে। খাবি না তো? আমি খেয়ে নিলাম। না আমি তো খাবো না। তোর ইচ্ছা, পুরো মেল্ট করছে। হ্যাঁ ঠিক আছে বাবা। কি করছিস এগুলো তুই? দেখ কেকটাকে নিয়ে কি অবস্থা। পুরো গলে গেছে কেক। ধর, ও তুই খাবি? আমার খাওয়া কি জাদা, মানে সিরিয়াসলি আফ্রিদি হয়েছে তোর খাওয়া হয়েছে? কাকু হাকিমের জন্য রাখ কেকটা, তুই একা খেতে পারিস না? না না তোর জন্য এটা। তুই না দিব না, খাবো না আমি আর। আমি তোকে এখন সৃজার আগের দিনের মানে রাতের বেলা কেক কেটেছিল তো ওটাই খাচ্ছি। এই যে ভুক্কারটা, ভুক্কার ইস, মানে এটা তো পারে না, এটা তো পারে না। কি ভুক্কার খাওয়া হচ্ছে এখন আমাদের। এর বার্থডে মানে বার্থডে পেরিয়ে গেছে, বার্থডে ট্রিট এখন ও, পর্যন্ত treat দেয়নি। চাইছে এখনো, এখনো। হ্যাঁ তো ট্রিট চাইবো না, বার্থডে গিফট কেনা হয়ে গেছে কিন্তু এখন কিন্তু ট্রিট দিচ্ছে না। আমরা মানে- নিতে পারছি না। হ্যাঁ মানে দিতে মানে- পারছি। মানে- আরে আমার তো আরেকটা আগের বছরের গিফটও আছে বাকি, ওটাও দিইনি। মানে না খাওয়ালে গিফট পাওয়া যাবে না না মানে- খাওয়ালে গিফট দিব না, মুদ্রা কথা এটা। তো কবে আমাদেরকে নিয়ে যাবি খেতে দেখ আমার খাওয়াতে? বার্থডে গিফট কিনে আনতে গেছে। চল এই সপ্তাহের মধ্যে। না না যেদিন বার্থডে ছিল ওর 31 তারিখে বার্থডে ছিল, 31শে জুলাই। তো তখন ওর নিজের বন্ধুদেরকে খাইয়ে দিল, ছোটবেলার বন্ধুদেরকে, আর আমাদের হ্যাঁ, দুজনকে সেই খাওয়ায়নি। ডেটে ডেটে। হ্যাঁ ডেটে ডেটে খাইয়ে দিল। বান্ধবীর একটা স্পেশাল হয়। হ্যাঁ স্পেশাল হয়, আর বন্ধুদেরকে বলেছে কি যে হ্যাঁ আমাদেরকে খাওয়াবো খাওয়াবো এরকম করে কথা ঘুরাচ্ছে। And today is my birthday, 23rd September. চলে আসলো, চলে আসলো। তাও ওকে খাওয়ালো আর না। একটা আপকামিং বলে দে। আপকামিং নভেম্বর না? ডে বলা যাবে না। ডে বলা যাবে না, আমাকে সারপ্রাইজ। হ্যাঁ। তো কি পাবো পাবো কি আমরা খেতে? অবশ্যই অবশ্যই সবাই প্রুফ থাকলো কিন্তু। হ্যাঁ সবাই কিন্তু proof অবশ্যই। থাকবে। কবে? পরবর্তী ব্লগে দেখা যাবে। কবে দেখা কবে? যাবে। হ্যাঁ পরবর্তী কবে? ওই সোমবার না কবে? বৃহস্পতিবার হবে? ডিসাইড কর একটা। যে কোনো আজকে এখন ডিসাইড করব। ঠিক আছে তো আমরা এখন ডিসাইড করি, তারপর আবার পরে কথা বলছি। গান আগে ওই গান আজকে বার্থডে গানটা করা দিতে ব্লগে দিবি। হ্যাঁ। নে তিসি জায়গা তারপরে কি জানো মানে একদিন চিটি জোরে জোরে একদিন চিটি কি একটা বলে একদিন চিটি मैंने उस দাঁড়া লিরিক্সটা আমি করবো এই গান। वाओ नाइस থ্যাংক ইউ। কফি খাবো হ্যাঁ এটা তো খাওয়া যাবে বললো তো। খাওয়ার জন্যই তো কিনেছে চাতা আহা টমাটার নাইস আফ্রিদি কিছু আনেনি বলে ওকে রাগানো হচ্ছিল, তো এখনো আফ্রিদি গিফট দিচ্ছে সৃজাকে। তো দে গিফটটা দে। তো বার্থডে গিফট এইভাবে না, মাথার উপর দিয়ে। আর এটা কিরকম করে না এরকম কত টাকা দিচ্ছিস, কত টাকা? ওই যা আছে একটা চেক একটা লিখে দিই একটা কিছু চেক। ওরে বাবা। থাকলো কিন্তু এটা কিন্তু ফ্রি। এই ভিডিওটা অফ এই যে, হওয়ার এই যে, পরে এই যে। অফ ক্যামেরা কিন্তু কেড়ে নেবে টাকাটা এই যে পাসওয়ার্ড হচ্ছে এই দেখ এটিএম ও দিয়ে দিচ্ছে, বাপ রে। পাসওয়ার্ড হচ্ছে 7737। ওরে বাপ রে, দেখ কিন্তু সবাই কিন্তু জেনে নিল। একদম এই একদম দে আমাকেও একটা দে, দাদা তুই একটা সিরিজে রাখ, একটা আমি রাখছি। আছে আদৌ? অনেক আছে আর কিছু আছে? অনেক অনেক আছে। আচ্ছা আমি কিন্তু দিব। তোর পকেটে কত থাকলো? 2 টাকা। বাড়ি ভাড়া যাওয়ার যা তাহলে, এই কার্ডগুলোকে নিয়ে এইভাবে করছিস, এরকম করা ঠিক না। তো এটা হচ্ছে সৃজার বিজনেস, সৃজার দোকান।
এখানে আমি চুজ করছি গিনি আর সৃজনীর জন্য। আর সৃজনী হচ্ছে আমার মামার মেয়ে, তো ক্লিপ চুজ করছি। তো আমি দেখি কোনটা হচ্ছে। ওই দেখো, তো চল সৃজা, আসছি। হ্যাপি বার্থডে। আসছি কাকিমা। এই চল, আমাকে নিয়ে চল। ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখ। হ্যাঁ আসবো। বল আমরা এখন কোথায় আছি? তা আমরা সৃজার বাড়ি থেকে বেরিয়ে এখন আমরা ফালুদা খেতে এসেছি। এর খিদা পেয়ে গেছে বলে। তো গরম লাগছে। আর গরম লাগছে, তো যখন আসুক ফালুদাটা তারপর দেখা যাবে। এখন 8:30 মতো বাজে, আমি এইমাত্র বাড়ি এলাম। তো আজকে বার্থডে সেলিব্রেশন, সৃজার বার্থডে সেলিব্রেশনটা কেমন লাগলো অবশ্যই জানিও। খুবই অল্পভাবে ওকে সারপ্রাইজই দেওয়ার ছিল, বাট আফ্রিদিটা ওকে ফোন করে নিয়েছিল আগে। আগে না, মানে বাড়িতে ঢোকার আগে ওকে ফোন করে নিয়েছিল, তো ও বুঝতেই পেরে গেছিলো যে আমরা যাব। সেইভাবে সারপ্রাইজ হয়নি, যতটুকু আমরা করার চেষ্টা করেছি। আর এখানে এত গরম, এত গরম, তো ওই গরমের মধ্যে একটু করার চেষ্টা করেছি। হ্যাঁ, সৃজার ট্রিট দেওয়ার বাকি আছে। যেদিন আমরা ট্রিটে যাব সেদিন তো আবার অবশ্যই ব্লগ করব, সেদিন আমরা দেখতে পাবো, ঠিক আছে? তার আগে অবশ্যই আফ্রিদির ট্রিটটা আমরা পাবো। তো জানি না আফ্রিদি কবে দিবে ট্রিট, তো যেদিন করবে সেদিন তো আবার আলাদাভাবে ব্লগ হবে। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, খুবই ছোট একটা ব্লগ। তো ওয়ান্স অ্যাগেন সৃজা হ্যাপি বার্থডে। আর খুব খুব ভালো মতো থাক, এটাই চাইবো। আর আমাদের ফ্রেন্ডশিপটাও যেন থাকে, এটাই চাইবো। তো আর তিনজনে আমরা অনেক ফটো, অনেক রিল বানিয়েছি, সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো কেমন হয়েছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ব্লগটা আমি এখানে শেষ করছি। টাটা।